চাঁদপুরের ফরিদগঞ্জে ৮-১০টি পরিবারের অর্ধশত লোকের যাতায়াতের পথ বন্ধ করে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিবেশী বোরহানউদ্দিন চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে। এতে চরম বেকায়দায় দুর্বিষহ জীবন কাটাচ্ছেন কর্মমুখী মানুষসহ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীগণ। এমন সংবাদ শুনে বিডিসিএন 24 অনুসন্ধানী টিম খোলাচুক আসেন ঘটনাস্থলে। শুভ কর্মকার ও মেহরাব হোসেনের ভিডিও তথ্যচিত্রে জানাচ্ছি বিস্তারিত। প্রিয় দর্শক, সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব আমরা মানুষ, আর আমরাই তো সারা পৃথিবীতে নির্দ্বিধায় বিচরণ করে থাকি। প্রতিটি মানুষ শুধু তার পৈতৃক সম্পত্তি দিয়েই চলাচল করে না, ঘর থেকে বেরিয়ে হাজারো মানুষের মালিকানাধীন ভূমির উপর দিয়েই আমাদের দৈনন্দিন চলাচল করতে হয়, যার ফলে চলাচলের পথ একটি মৌলিক অধিকারের অংশ হিসাবে সভ্য সমাজে আজ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। দর্শক, জানাচ্ছিলাম ফরিদগঞ্জের ৯ নং গোবিন্দপুর ৫ নং ওয়ার্ডের আব্দুর রহিম খান গং বনাম মিজানুর রহমান চৌধুরী গংদের মধ্যকার জনচলাচলের রাস্তা সংক্রান্ত বিরোধের বিষয়। প্রিয় দর্শক, আমরা এবার সরাসরি আপনাদের নিয়ে যাব ভুক্তভোগীদের কাছে। জানা যাক ভুক্তভোগীগণ কি বলেন। এই রাস্তাটা আমাদের যাতায়াতের পথ। আজকে 13 বছর যাবত আমরা এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি। রাস্তাটা আমার একটা অঙ্গীকারনামা লিখিয়ে দিছে। আমরা বহুত কষ্ট করে মাটি খরিদ করিয়া এই রাস্তাটা নির্মাণ করছি, এবং প্রতি 1 বছর পর আমরা এই ফোলটা নির্মাণ করতে হয় কাঠ ও বাঁশ দিয়া। 10/6/2024 রোজ সোমবার সকাল 8 ঘটিকার সময় মিজানুর রহমান চৌধুরী, বোরহানউদ্দিন ওরফে মিজি আরো অজ্ঞাতনামা 5-6 জন লোক সহ আমাকে এই সাঁকুটা কাটিয়ে নিয়ে গেছে, এবং আমাদের ফটো কাটিয়ে নিয়ে গেছে। আমাকে এই বাড়িতে মনে করেন 40 জন লোকের যাতায়াত। আরো বিভিন্ন এলাকার মনে করেন খোলাভাইন উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসে। আমরা এদিকে 2011 সালে আমাকে রাস্তাটা দিছে। রাস্তা দেওয়ার পরে আজকে 24 সাল চলে স্যার। এদিক দিয়ে চলাচলের রাস্তা 40-45 জন লোক, স্কুলের ছাত্রী আরো 4-5 বাড়ির পরিবার এদিক দিয়ে আসা যাওয়া করে স্যার। এদিক দিয়ে আসতে পারি না, গৃহবন্দী হয়ে রয়েছে স্যার। আমি 2010 সালে বাড়িটা এই জায়গাটা খরিদ করছি। 11 সালে যে আমি এটা কমপ্লিট যখন করছি, তখন এই রাস্তাটা এখান থেকে একটা রাস্তা হয়েছে। ওরা 45 জন লোক এই জায়গায়, ওরা এখান একটা রাস্তা আনতে চাইছে। তো আমিও জায়গা ছাড়ছি, আমি কিছু জায়গা ছাড়ছি, আর এদিক দিয়া মুখে দিয়া আমি অনেক বেশি ছাড়ছি। 4 হাত জায়গা ছেড়ে দিছি, কারণ ওরা কইছে ভবিষ্যতে এখানে একটা কালভার্ট হইব। তো কালভার্ট অনেক কারণে জায়গাটা ছেড়ে দিছি। এখন দেখেন প্রথম একটা ড্রেন করছে ওরা রাস্তার পাশ দিয়া, কিচ্ছু করে না। ওরা এমন একটা ব্রেনি, বা ওরা এমন একটা লোক, এদিক দিয়ে যে 2টা লোক যেমন মিজি আর মিজান, ওদের ভয় কেউ কিছু কইতে পারে না। ওরা রাস্তাটা সাইডে প্রথম একটা ড্রেন কাটছে। ড্রেনের পরে তারপরে যখন ড্রেন কাটা হয়েছে আমরা কেউ কিছু কই না, কারণ ওদের সাথে তো আমরা বলে পারি না। যখন কিছু কই না আমরা, তারপরে ওরা করছে কি নিচে দিয়ে মাটি খোদ করিয়া উপরে যে রাস্তাটা ভেঙে পড়ছে। এরপরে সাকুড়া ছিল, সাকুড়া ওরা এখান থেকে কাটটা সিঙ্গা নষ্ট করে দিয়েছে। কোনো মানুষ আইতে পারে না এখন হিন্দা। ওই আমার বিল্ডিং কাল ফলে অবস্থা। আমি যে কি করবো, সবাই আমারে কয় তুমি একটা কেস করো না। আমি হুজুর মানুষ, কোন কি সম্ভব আমরা একটা কেস কাবারি করুন? আমি আলেম মানুষ, আমি ইমামতি করি, কি আমি কেস করতে পারি? ওদের সাথে কেস করা কি আমার পক্ষে সম্ভব নেই? কিন্তু আমি কি করবো? এখন এই লোকগুলি গৃহবন্দী হয়েছে, আর আমার এই বড় ওয়ালটা 152 ফুট একটা ওয়াল, এই ওয়ালটা ফলে অবস্থায় ওরা এরকম অত্যাচার করতেছে। এখন আমি প্রশাসনের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সবার কাছে আমি আর্জি জানাই, এটাই একটা অনুরোধ জানাই যে আমাদের এই রাস্তাটার একটা ব্যবস্থা করা হোক, বা যারা আছে এটা কি করা যায়, বা আমার এই পর্দাটার জন্য আমি একটা ওয়াল করছি 152 ফুট, এই ওয়ালটা আমার জন্য যেমনি টিকে আর এই রাস্তা যে থাকে, এটার জন্য আমি সবার কাছে একটা অনুরোধ জানাই। ভুক্তভোগীগণ আরও বলেন, আমাদের পূর্বপুরুষের চলাচলের পথে তারা বিল্ডিং নির্মাণ করে আমাদের যাতায়াতের পথ অবরুদ্ধ করে রেখেছে। জানা যাক ঘটনাটি সঠিক কিনা। বোরহানউদ্দিন চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী যা বললেন। এখানে মনে করেন যে এগোর লাগে 1-2 মানুষের লাগে মনে করেন এরা এনজা যাইতো, আমি এনজা মানিবার পথ দিন। এদের মুরব্বী যারা ছিল তাদের সাথে আমার সাথে কথা, ভাইয়ের সাথে কোনো কথা নেই। যে আমাদের এখান থেকে আমাদের বসত বাড়ি আগে ছিল না, এখন বসত বাড়ি আছে। আমাদের মহিলা ফুসকুনি গার্ডের উপর আমাদের দেওয়া পথ সম্ভব না। কিন্তু অপরদিকে এ বিষয়ে যেমনটি জানালেন এক ভুক্তভোগী, পূর্বে আমাদের যে পথটা ছিল, এটা ওনারা সবাই আমরা একটা রাস্তা, মানে এটা আমাদের প্রায় 50-60 জন লোক আমাদের এই ফ্যামিলি জায়গা দিয়ে আসতে যাইতো। হ্যাঁ, স্কুলে আসা যাওয়া করতো। কিন্তু তারা বিল্ডিংটা করাতে আমাদের এই পথটা বন্ধ হয়ে গেছে।
বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা বলছে যে আমরা তোমাদেরকে এদিক দিয়ে একটা পথ দিব। তখনই তারা আমাদেরকে এদিক দিয়ে পথ দিছে, আমরা সবাই গেছি, আমাদের হাক্কা তারা চলে লাইছে, রাস্তা কাটা লাইছে, কাটার পরে ওনারা আমাদের কাছে আইসে আমরা সবাই এটা বহুত কিছু করছি। উনি বলছে আমাদেরকে এক কড়া সম্পত্তি দিয়ে দিব, ওই সম্পত্তিটা দিব, আমরা কিছু উঠিয়ে নেব। ওরা আমাদের পথের উপরে সে বিল্ডিংটা করছে। পূর্বপুরুষ আমরা ওই পথে আসা যাওয়া করতাম, ওই পথটা সে বন্ধ করে দিছে। প্রিয় দর্শক, মিজানুর রহমান চৌধুরী আমাদের জানান এইভাবে। আমাদের পথ হওয়া পর্যন্ত তাহলে আমাদের একটা ব্যবস্থা করে দেন। মানে আমি এই পথ আমি ওদেরকে ঠিক আছে আপাতত এদিকে চলেন, আমি তো ওইদিকে দিয়ে আপনাকে পথ এদিকে তো আমাদের কালভার্ট নাই, আর এখন এই কালভার্টটা ওইদিকে রাখেন, সেদিকে কালভার্টটা হইলে পরে আমরা ওইদিকে পথ নিয়ে যাবো। ঠিক আছে আপাতত দিছি। এক বাইরে আসছে, এই পথ দেওয়ার পরে বাইরের এই যে এদিকের বাগানটা দেখেন, একটা সুপারি একটা নারকেল একটা কিছু রাখা যায় না এদের কারণে। এরা অনেক দুষ্ট চরিত্রের। এইদিকে একটা জিনিস এদের জন্য রাখা যায় না। এই জায়গায় মুরগাগুলো হাঁস মুরগাগুলো নিয়ে গেছে। আমি একটু বলি, আমরা তো লাইভে লাইভে আছেন, এগুলো ওরা তো আছে না, কেন লাইভ নেই? লাইভে থাকেন কেন? ওরা তো সবাই আছে এখানে, ওদের বাড়ির সবাই এখানে আছে, এবং এলাকার মুরব্বী আনবো দরকার প্রয়োজনে। পরে আমি এই পথ দেওয়ার পরে দেখেন এই যে বাইরের ইয়ানদের কদু গাছ কদু নিয়ে চুরি করিয়া, দুন্দুল নিয়ে চুরি করিয়া, বিভিন্ন তরকারি চুরি করে নিয়ে যায়। কিন্তু এই ব্যক্তি আমাদের জানান এইভাবে। রহিমের নামে যে অপবাদটা দিছে যে রহিম হিংকারা ভাই, সেগুলো সবই ভুল, অবাস্তব কথা। এগুলা কোনো প্রকারে, সে একটা একজন ভালো লোক, সে কাজ করে না, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো লোক। আপনি বলতে চাচ্ছেন মিজানুর রহমান চৌধুরী যে অভিযোগগুলো রহিমের বিরুদ্ধে করছে সব ভুল, মিথ্যা, সব মিথ্যে বানোয়াট। কি কারণে বানোয়ার কথা বলবে? এই বানোয়াট কথাটা মানে এদের একটা রাস্তা আজ থেকে মনে হয় 13 বছর চলে রাস্তাটা, ওই রাস্তাটা সে নতুন করে কাইডা তাদের পথটা বন্ধ করে দিয়ে সে এখন এর নামে ফালতু কথা উঠাইছে যে এই কাজ করে, কিন্তু এগুলা ভিত্তিহীন, এগুলা কোনো এই সমস্ত কোনো কিছু জানে না। অপরদিকে বোরহান উদ্দিন চৌধুরী বলেন, যে বাউন্ডারিটা করছে এক তিল পরিমাণে সে ইয়েটা করে না, আপনার এই জায়গা রাখেন। এখানে মনে করেন যাকে এটা করছে, এই স্থান আপনি গাছগুলা দেখছেন, অন্তত আমার ছায়ের কড়া সম্পত্তি আপনি মনে করেন সব শেষ। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হওয়ার কথা থাকলেও কেনই বা সমাধান হচ্ছে না জানাচ্ছেন স্থানীয় এক মুরব্বী। মিজান এবং রহিমদের যে ঘটনাটা রাস্তা নিয়ে ঘটছে, এটা নিয়ে স্থানীয়ভাবে বসা হয়েছে, এটা সমাধানও করা হয়েছিল, কিন্তু মিজান পরে এই কথা থেকে সরিয়ে আসে আর সমাধান হয়নি। না না, আপনি চালু করেন, অসুবিধা নেই। আপনি সাংবাদিক আপনি করবেন, সাংবাদিক করবেন। জমিটা কিন্তু আমার, এই যে বাউন্ডারিটা করছে এক তিল পরিমাণে সে ইয়েটা করে না, আপনার এই জায়গা রাখেন। আমি এই বাড়িতে নেই, আমার এখানে মনে করেন এই যে এগোর লাগে একটা দুইটা মানুষের লাগে মনে করেন এরা এনজিয়া যাইতো, আমি এনজিয়া মানে পথ দিই না। কি কিছু কথা বুঝি এই সাইডে যায়, এই সাইডে আমার ফাঁক রুমের সামনে দিয়ে যাইতে হইতো। তারপরে দিয়ে এখানে মনে করেন যাকে এটা করছে, এই স্থান আপনি গাছগুলা দেখছেন, অন্তত আমার ছায়ের কড়া সম্পত্তি আপনি মনে করেন সব শেষ। আমি কিন্তু আমার এই সম্পত্তি এখন তারে যতবার বেশি এলাকার যত লোক আছে সবাইকে শেষ। আপনি কি বোরহান চৌধুরী? আমি বোরহান, আমি মনে করেন এরপরে ধরে এখানে ওখানে আপনার এই আমি রাস্তা যে সাঁকো তো ছিল, তাই না? হ্যাঁ, একটা সাঁকো ছিল। সাঁকো, এটা সাঁকো না তো, এটা কিছু না, মানে এটা মনে করেন আমার জমি, আমার এখানে আমি জন্য একটা না, আমি সাঁকোর এখানে কোনো ইয়ে আসে না। আমার জমিতে আমি মনে করেন আমার কাজ আমি করতে চাই, আমি সাঁকোর নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই। জমি আপনি যে জুড়িটা কাটছেন, এতে করে দেওয়ালটা ঝুঁকিপূর্ণ না? ঝুঁকিপূর্ণ আমার জমিতে আমি করছি, অসুবিধা কি? আমি তো দেওয়ালের সাথে করি না। আপনার বক্তব্য না না, এটা তো দেওয়ালের সাথে, এটা আমার সম্পত্তি, আমার তো এখানে ফসল হইতেছে না। আমি সৌদি শহরে বলি, আমি বলি আপনাকে, শুনেন, আপনি শুনেন, এই যে যতগুলা আপনার এই ইয়া করছে, এই দেখেন গাছ, এই মাথা থেকে এই মাথা আমার কোনো ফসল হয় না। ধানের ফসল করছি, ধানের ফসল হয়নি। এরপরে দিয়া মানুষ, আমার জমি মানুষে করে, দেওয়ালের সমস্যা করছে। দেওয়াল আমার কিছু করে না, আমি দেওয়ালের কোনো সমস্যা নেই। যেভাবে জুড়ি কাটছেন, দেওয়াল তো থাকবে না। না, দেওয়াল না থাকলে এটা আমার এর সম্পত্তি নাই। এই এখানে দেওয়াল কিভাবে করে? এর সম্পত্তি আপনি মনে করেন আপনার জায়গায় করছে, আমার মানে আমার হের পুরা সম্পত্তি মনে করেন সম্পূর্ণ শেষ করার পরে দিয়া আমার মানে সম্পত্তির উপরে মানে হে দেওয়ালটা করে আইতে আছে।
এই দেওয়ালটা যে করছে দেওয়ালটা কিন্তু ইয়ে হয় নাই। আপনার এখানে এই জুরিটা তো প্রয়োজন ছিল না, কার এই জুরিটা করা। জুরি করা প্রয়োজন, আমি এখানে মনে করেন ইয়া করবো, ফিশারি করবো, আমি তো ফিশারি করবো ভাই। এক হাত জুরি দিয়ে ফিশারি করবে? হ্যাঁ, এক হাত না, আমি পুরাটাই ফিশারি করবো, তো আমি পুরাটাই ফিশারি করবো। সুপ্রিয় দর্শক, আমরা শুধু পক্ষদ্বয়ের বক্তব্য উপস্থাপন করলাম, আর বিচারের ভার আপনাদের উপর আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর ছেড়ে দিলাম। আজ আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো অসঙ্গতি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার চোখ খোলাই রাখুন। আল্লাহ হাফেজ। না, চালু করেন, অসুবিধা নেই, আপনি সাংবাদিক আপনি করবেন। আমার ফোন ছিল, আমার কাছে দেন। অবশ্যই।